হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আমার ব্লগ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ওইটা ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা। তো এই যে আঙ্গু বাবুর স্কুল মর্নিং ক্লাস দিছে, তো এই জন্যই সকালে যাবেন নিচ্ছে যে তাই এই যে দুনিয়ার বৃষ্টি আইছে। তো এই বৃষ্টির মধ্যে যাওয়াটাও অসুবিধা মেলা, তো সেই জন্যে এই যে ছাতি নিয়ে এতে আইলো। তো এনে পিলপিলি আবো, গাড়ি নেই খারাপো। তো এই যে খারাপ রয়েছে, জাংলা মানে ছাতিটা বাজাতে ছিল। এই যে গাড়ি আইছে, তারপরে না পয়সা নিবার আর মন নাই। তো তারপরে আবার এই যে নাইমা এলো, পয়সা ডেইলি দিয়া। আজকে হঠাৎ বৃষ্টির জন্য মন নাই, তাড়াতাড়ি করে গাড়ি হয়েছে, তো এই জন্য দ্বিতীয় ভুলে গেছে গে। তো তারপরে যে পয়সা নিয়ে আবারও মেলা দিল গাড়ি। তো মর্নিং ক্লাস না, এই জন্য সকালে তো জানি নাকবো। তো বৃষ্টি থাকলে আরো অসুবিধা, গেতে গেতেও টাইম লাগে জায়গা মেলা। তো এই জন্য আরো বেজা। সাপ দিলাম, যখন আমি এটা ডাকে দিব। তো এই জন্য দিলাম। তো কত টাইম দুমো, তো আমি যে 1 ঘন্টা টাইম দেওয়ার জন্য দিলাম ডেইলি ওয়াশ। পানি নবার নিচ্ছে, তো এই যে সাপ নিচ্ছে, সাপ নিয়ে যে ফেনা উঠে গেছে না, গুরবান নিচ্ছে। আমি কাপড় মেশিনের মধ্যে দিয়া ধুয়ে, তো এবার আমি যে বাগুন সের বাড়াইলাম। তো এই যে দুর্মাও ধরছে, দুর্মাও নিমু। তো ভাবলাম যে আগে বাগুনটি ছিঁড়ানোই, তো সেই জন্য যে আমি বাগুন সের বাড়াইলাম। সব গাছ একখানে না, তো সেই জন্য আর ওই যে জঙ্গলে না রয়ে গেছে গা। তো অন্য সাবা করে নেবো একদিন। তো আজকে আর সাবা টাপা করবো না, তো বাগুনি নিয়ে গেছি, বাগুন নিয়ে যাবো। তো এই যে বাগুন ধরছে, ভালোই বাগুন ধরছে। বাগুনটা তো বড় না, ছোট ছোট। তো আমার বাগুন তোলা প্রায় শেষ। তারপরে আমি কয়টা ডাঁড়া তুলে নিলাম, ভাবলাম যে কয়টা ডাঁড়াও নিয়ে যায়, সেই জন্য কয়টা ডাঁড়া তুলবার নিলাম। এই যে তো ডাঁড়াগুলো মেলা বড় বড় হয়েছে।
কতগুলো ফুল আয়া পড়ছে। তো এটি ছোট আসাল, ভাবলাম যে এটি নিয়ে যাই। তো এই যে সেই জন্য ডাটা তুল বানাইছি। তো আমার ডাটা তোলাও শেষ। এই যে শেষ হয়েছে, আর তুলবো না। হ্যালো বন্ধুরা, এই যে আমার কাপড় ধোয়া শেষ। তো আমি এই যে তুলবো। তো এই যে বাইকুর মোহন আমার কাপড় বাই করা শেষ। তো আমি এখন নিয়ে ফুকা দিব। তো আমি ঘরের ভিতরে ফুকাতে সবসময়। তো ওয়াশিং মেশিনের কাপড় প্রায় আধা ফুকায় যা। তো সেই জন্য ঘরে দিলি হয়ে জায়গা। তো আমি এই যে ঘরে দিব। তো ঘরে দিয়ে আমি ফ্যান অল্প টাইম ফ্যান দিয়ে থুমু, তাই আমার কাপড় একবারে ফুকায় যাবো গা। তো আমার রোদে দেওয়ার তো একটা দরকার পড়ে না। তো সেই জন্য আমি বেশিরভাগ ঘরেই দিই। তো বৃষ্টি আইলেও আমার কোনো নাই, টেনশন নাই। তো এই যে আমার ওয়াশিং মেশিন থেকে কাপড় বাই করে দিয়া পাইকারে মনে হয়েছে আমি কাপড় দন যায়। তো আপনি রাতেও ধুতে পারবেন, অত একটা অসুবিধা হবো না। তো দিনেও ধুতে পারবেন, যে সুম দিলি সেসম অত একটা টেনশন নাই। তো একটু ফ্যান দিলি তাই যাবো গা। তো আদা তো শুকাই থাকে। এই যে আমি বাচ্চার আমু, তো আমি চাল দিয়ে নই কি করছিলাম এনে লাগাই পানিটা শক্ত বানাবো, তারপরে কয়েকদিন ধরে সকালে বেশি বৃষ্টি হয়। তো বাবুকে তো প্রত্যেকদিন মর্নিং ক্লাস দিচ্ছে। তো সেই জন্য এই যে বাবুর নিয়ে আপনাদের ভাইয়ার জন্য রেইনকোট নিয়ে এলো। তো এই বাবু ফুল বানিয়েছে, দেখ বানিয়েছে কিরকম হয়েছে না হয়েছে। তো ছোট হবো না বড় হবো, তো সেই জন্য দেখ বানিয়েছে। তো রেইনকোট না হলে তো ভিজা জায়গা পিলপিলি তুকলিও ভিজে। তো সেই জন্যই আজকে ওরা আনলো বেহানা ভিজা গেলো দেখে। তো দেখি কিরকম হয়েছে না হয়েছে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার, আর ওল্ডেটা হচ্ছে বাবু। তো তারপরে যে পাউরুটি আনছে, আর আনছে মিষ্টি। বড় বাবু মিষ্টি খাইতে যে এরকম ভালো পা, কিন্তু ছোট বাবু তো একটা মিষ্টি খানা খাই না, কিন্তু বড় বাবু মিষ্টি খেতে ভালো পা। তো অনেক মিষ্টি নিয়েছে যে। তো তারপরে ছোট বাবু আবার ঘুমাইছাল। তো তারপরে ওইটা বলবো আরেও দেন নাকি কি আনছে না আনছে। তো তারপরে যে বড় বাবুর রেইনকোটের ঈদ দিলাম। তারপরে সব শান্ত। তারপরে বড় বাবু নিয়ে যে দেখলো আর শরীরে নাগলো কিনা। তো ঠিকই আছে। পেঁয়াজ পাকছে করাই যে। তারপরে হচ্ছে যে হলদির ফাঁকি, এই হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, তারপরে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো একটা করে লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।